নমস্কার, ভালো আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে আসলাম নিমাই তীর্থ গৌরীয় মঠে। এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদের মুগ্ধ করবে। এই মঠটি গড়ে ওঠার কারণ নিমাই সন্ন্যাসী এখানে এসেছিলেন। ওনার পাদবিষ্টে এখানে তীর্থস্থানে পরিণত হয়েছে। এই যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ঐতিহাসিক কথা এখানে লুকিয়ে আছে। নিমাই সন্ন্যাসী যখন এখানে এসেছিলেন তখন নাকি নিম গাছেও চাঁপা ফুল ফুটেছিল। এই স্থানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে একটি সভা করেছিলেন। অনেক ঐতিহাসিক কথা এখানে লুকিয়ে আছে। যদি পারেন একবার হলেও এখানকে আসবেন। কথিত আছে রানী রাসমণি দেবী যখন কামারপুকুর জয়রামবাটি যেতেন তখন তিনি এই পথ দিয়েই গেছেন। মা সারদা দেবী যখন ঠাকুরের সাথে দেখা করতে গেছেন তখন এই পথ দিয়ে তিনি গেছেন। তাই এখনও ভক্তরা এখানটাকে পুণ্যস্থান মনে করেন। বাবার মাথায় যখন ভক্তরা জল ঢালতে যান তখন এই ঘাট থেকেই জল নিয়ে বাবার মাথায় ঢালেন। আমি আপনাদের মঠটির দিকে নিয়ে যাচ্ছি। এখানের সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাদের মন টানবে খুব। মন্দিরটি ঢোকার আগেই দেখবেন অনেকগুলি শিবলিঙ্গ আছে। বাবা কেদারনাথ, সোমনাথ মন্দির, 13টি শিবলিঙ্গ আছে। ওনাদের দর্শন করে আমি মঠের দিকে রওনা দিলাম। শিবলিঙ্গ শেষ হওয়ার পর আছে বজরংবলীর মূর্তি। তার একটু পরেই আছে গোপেশ্বর শিব মন্দির, যেখানে গদাধর যখন পাগল হয়ে গিয়েছিল তখন মা এই গোপেশ্বর শিব মন্দিরেই হত্যা দিয়েছিলেন, সেটা কামারপুকুরে। এরপরেই আছে নিমাইয়ের পাদপীঠ। ওইখানে দর্শন করে একটু এগিয়ে গেলাম, দেখলাম গঙ্গামাকে। ওনার শান্ত প্রকৃতির যে সুন্দর বাতাস আপনাদের মনকে দোলা লাগাবে। এরপরে আছে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মূর্তি। মঠটি প্রায় 5 বিঘা জমির উপর নির্মিত হয়েছে। মঠটির সৌন্দর্য আপনাদের দেখালাম। আপনারা সিঁড়ি দিয়ে উঠে এসে দোতলায় আসুন। এখানে আছে গরুরজির মূর্তি। ওনার সোজাসুজি আছে রাধা কৃষ্ণের মূর্তি। যখন আমরা ওইখানে পৌঁছেছিলাম তখন মঠটিতে প্রভুর ভোগ নিবেদন চলছিল, তাই আমরা দর্শন করতে পারলাম না। এখানে আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান তো আপনাদেরকে 8টা থেকে 9টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। যে সমস্ত ভক্তবৃন্দরা দূর থেকে আসবেন তাদের জন্য
ভোগের সুব্যবস্থা আছে। আমি এই মঠের গুরুদেবের আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা যদি এই মঠকে আসেন তো ওনাকে ফোন করে আসবেন, উনি আপনাদের ভোগের ব্যবস্থা করে দেবেন। আপনারা এসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এই মঠেতে কিছু পৌরাণিক ছবি তোলা আছে, যা আপনাদের আমি দেখালাম। মঠের কিছু নিয়মকানুন আপনাদের তুলে ধরলাম। রাধাকৃষ্ণর বিগ্রহের সামনে এক খণ্ডশিলা আপনাদেরকে তুলে ধরলাম। ক্যামেরা তুলতে বাধা দিচ্ছিল, তবুও আপনাদেরকে আমি তুলে দেখালাম। এই মঠটি যখন স্থাপন করেন তিনি এই মঠটি স্থাপনের পর দেখে যেতে পারেননি। তিনি হলেন এই প্রভু, যিনি মঠটি করার পিছনে অনেক পরিশ্রম দিয়েছিলেন, যা আপনারা আসলে ওনার বিবরণ আপনারা পাবেন এই মঠেতে। মঠেতে ঘুরতে ঘুরতে নিচে দিয়ে যখন গেলাম, দেখলাম একজন ওনার মায়ের বার্ষিক ক্রিয়াকর্ম করছেন। এটি হলো মঠের প্রভু। ওনার সমস্ত বিবরণ এই ছবির মাধ্যমে তুলে ধরা রাখা আছে।
মঠের দোতলাতে দিয়ে উঠে গেলেই দেখবেন যে এক ব্যালকনি আছে। ব্যালকনি থেকে একটু পেরিয়ে গেলেই ছাদে চলে যেতে পারবেন। ওইখান থেকে গঙ্গা মায়ের ভিউটা আপনাদের দারুণ লাগবে। আপনারা ওখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আপনারা এই মঠকে আসবেন কিভাবে? আমি যেহেতু আরামবাগ থেকে গেছিলাম, তো আমি আরামবাগ স্টেশন থেকে ট্রেন ধরে আমি চলে গেছিলাম শেওড়াফুলি জংশনে। দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে আপনারা ওভারব্রিজে চলে আসুন। ওভারব্রিজে উঠে আপনারা 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে থাকুন। তারপরে আপনারা ওই সিঁড়ি দিয়ে নেমে যেয়ে আপনারা একটা গলি পাবেন, যেটা ডান দিকে যাচ্ছে। ওই ডান দিকে একটুখানি পায়ে হেঁটে গেলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। ওইখান থেকে 10 টাকা মূল্যের টিকিট কেটে আপনারা পৌঁছে যাবেন নিমাই তীর্থস্থানে বা নিমাই ঘাটে। আপনারা টোটো দাদাকে বললেই আপনাদের নিমাই তীর্থ ঘাটে পৌঁছে দেবে। আপনারা এই মঠটা একবার ঘুরে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা কমেন্ট ও লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কিছু প্রয়োজন মনে হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন। আমি আপনাদেরকে টোটালি বলে দেব যে কোথাও যদি অসুবিধা হয় আপনারা আমাকে জানাতে পারেন, আমি আপনাদের পথ দেখিয়ে দেব। মঠে ঢুকে একটা আমি ছবি দেখে কিছু হতাশ হলাম, যেটা আপনারা দেখলে হয়তো ভাববেন যে জীবনে টাকা পয়সা ছাড়া আরও অনেক কিছু মূল্য আছে যা আমাদেরকে এখানে এই জীবনে চুকাতে হয়। স্বর্গ নরক পাতাল এইগুলো সত্য কিনা আমি জানি না, তবু দেখে অনেক প্রভাবিত হলাম যে সত্যি এইটা হলো কর্মচক্র, যা আমাদেরকে এই চক্রের মাধ্যমেই থাকতে হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণর আশীর্বাদ আপনাদের পরিবারের সবাই থাকুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।